হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিশ্বজয় ইউটিউব চ্যানেল। বিশ্বজয় ইউটিউব চ্যানেল থেকে আমি তোমাদের বিশ্বাসের সকলকে স্বাগত জানাই। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলে নবম দশম এবং একাদশ দ্বাদশের জন্য প্রিপারেশন নিচ্ছ, কিছু কিছু সাবজেক্ট বিহারেও রয়েছে, যেমন বাংলা, ইংলিশ, ম্যাথের টপিকগুলো, ওকে, ফিলোজফি রয়েছে, সংস্কৃত রয়েছে। তাহলে এই যে ল্যাঙ্গুয়েজ পেপার সঙ্গে সঙ্গে অন্যান্য পেপারগুলোর তোমরা কিন্তু এই ফর্ম ফিল আপটি করতে পারবে। তো দেখো, আজকের এই ভিডিওতে তোমাদের বিহার স্টেট সম্পর্কে সম্পূর্ণ জানাবো। সঙ্গে সঙ্গে আমি তোমাদের জানাবো যে বাংলা যাদের তোমাদের আছে সাবজেক্ট, যারা ফর্ম ফিল আপ করেছো বা এখনও যারা করনি, যারা করবে, অবশ্যই এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিহার স্টেট এক্সামের যে কতগুলো স্টেপ আছে, কিভাবে তুমি অংশগ্রহণ করতে পারবে, আর কোন কোন ধাপগুলো তুমি ওকে যে পেরোলে তুমি চাকরিটি পাবে, সমস্ত কিছু কিন্তু A to Z আজকের এই ভিডিওতে আমি আলোচনা করছি। ভিডিওটি একটু দেখে নাও এবং অবশ্যই বন্ধুদের সঙ্গে ক্লাসটি একবার শেয়ার করে নিও, এই ভিডিও ক্লাসটি। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ওকে, দেখো এখানে মূলত যদি আমরা দেখি যে বিহারের এটা হচ্ছে তোমাদের কি স্টেট এক্সাম। স্টেট এক্সাম কিন্তু এর পূর্বেও অনেক মানে এর পূর্বেও হয়েছে সেপ্টেম্বর মাসে স্টেট এক্সাম। তো স্টেট এক্সামের দুটো ধাপ, ওকে, 150 নাম্বারের। একটা হচ্ছে ফার্স্ট ধাপ হচ্ছে ল্যাঙ্গুয়েজ পেপার 100, সেকেন্ড হচ্ছে 50 নাম্বারের টিচিং স্কিল। ওকে, তো এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই, কোনো নেগেটিভ মার্কিং নেই। তোমাকে কোয়ালিফাইয়ের জন্য নাম্বার পেতে হবে 75 নাম্বার। ওকে, 75 নাম্বার পাবে, যে কোনো সময় 75 নাম্বার পেয়ে যাবে, কারণ অনেক সহজ কোশ্চেন হয়। এই স্টেট এক্সামটাকে আমরা বলতে পারি প্রিলি এক্সাম। ওকে, তোমাদের সাবজেক্টের 100 নাম্বারের প্রশ্ন থাকবে 100টি, এবং টিচিং স্কিল থেকে 50 নাম্বারে 50টি প্রশ্ন থাকবে। এখানে তোমাদের কোয়ালিফাই করতে 75 নাম্বার প্রয়োজন। দেখো, 2 জানুয়ারি অর্থাৎ আগামীকালেই তোমাদের লাস্ট ডেট। তাই যারা ফর্ম ফিল আপ করতে চাও আজকের মধ্যেই ফর্ম ফিল আপ করে নেবে। এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখে নাও। তুমি BA বা MA 50% নাম্বার চাই, সঙ্গে সঙ্গে তোমাদের যে বিএড ডিগ্রিটি কিন্তু কমপ্লিট চাই, অর্থাৎ মার্কশিটটি পেলেই হবে। তাহলে অবশ্যই তোমরা এই ফর্মটি ফিল আপ করতে পারবে, এই ক্রাইটেরিয়া, এই তোমাদের এলিজিবিলিটি যদি থাকে। আর কোন কোন সাবজেক্টের ফর্ম ফিল আপ করতে পারবে সেটা কিন্তু আমি এর পূর্বে একটা ভিডিওতে জানিয়ে দিয়েছি, তোমরা চ্যানেলে গিয়ে দেখতে পারো বা ভিডিওটি শেষে এন্ড স্ক্রিনে পেয়ে যাবে। এরপর দেখে নাও, ধরে নাও তোমরা স্টেট এক্সাম কোয়ালিফাই করলে। ওকে, স্টেট এক্সাম কোয়ালিফাই করলে, স্টেট এক্সাম কোয়ালিফাই করার পরে মনে রাখবে তোমাদের হবে BPSC। যতক্ষণ না তোমরা স্টেট এক্সাম কোয়ালিফাই করছো, এটা কোয়ালিফাই যে কেউ করে যাবে। তাহলে স্টেট এক্সাম কোয়ালিফাই করলে তোমাদের কিন্তু BPSC যখন ফর্ম ফিল আপ হবে, তখন মনে রাখবে BPSCর আরও ফর্ম ফিল আপ হবে, আমি জানিয়ে দেবো তোমাদের। ওকে, BPSCর যে ফর্ম ফিল আপ হবে সেই ফর্ম ফিল আপের কথা আমি জানিয়ে দেবো এই ইউটিউব চ্যানেলে, তাই আমাদের টেলিগ্রাম গ্রুপও যুক্ত থাকবে। তো সেই BPSC যখন ফর্ম ফিল আপ হবে তখন তুমি জানতে পারবে যে তোমার সাবজেক্টের ভ্যাকেন্সি কতগুলো, এখন কিন্তু জানতে পারবে না। দেখো, এখানে স্টেট এক্সামে কেন সকলে বসতে চাইছে বা এত ছেলে মেয়ে কেন ইচ্ছুক ওয়েস্ট বেঙ্গল থেকে। দেখো, স্টেট এক্সামটা হচ্ছে প্রিলি এক্সাম, যেখানে তোমার 50% নাম্বার হলেই কিন্তু হবে। 50% নাম্বার পেয়ে যখনই তুমি কোয়ালিফাই হয়ে যাবে, তখনই বিহারে 2 বছর অন্তর BPSC অর্থাৎ সাবজেক্টের নিয়োগের পরীক্ষা হয়। 2 বছরের মধ্যে একবার করে হয়েই, সেখানে নোটিফিকেশনেও উল্লেখ আছে। ওকে, যে BPSC এক্সাম 2 বছরে একবার কিন্তু হয়েই থাকে। যেমন এই বছরে 2বার হয়ে গেল, সেপ্টেম্বরে একবার হলো, যেটা ডিসেম্বরে রিসেন্ট নিয়োগ হয়ে গেল। ওকে, আবার তোমাদের ডিসেম্বর থেকে ফর্ম ফিল আপ হয়েছে জানুয়ারির 2 জানুয়ারি পর্যন্ত। তাহলে দেখো, স্টেট এক্সামটি কোয়ালিফাই করলে তোমাদের কিন্তু BPSCতে কতগুলো ভ্যাকেন্সি আছে জানতে পারবে, এবং সেখানে কিন্তু তোমার যে ধরে নাও তোমাদের যদি বাংলা হয়ে থাকে, তোমাদের যদি ইংলিশ সাবজেক্ট হয়ে থাকে, সেই সাবজেক্টগুলোতে কতগুলো করে শূন্যপদ আছে তুমি কিন্তু জানতে পারবে যখন BPSC তোমাদের স্টেট রেজাল্ট দিয়ে দেবে। 7 দিন থেকে 10 দিনের মধ্যেই স্টেট এক্সাম দেওয়ার পরেই তারপরে BPSC সংক্রান্ত সমস্ত কিছু আমি কিন্তু ভিডিওতে জানিয়ে দেব। ওকে, তাহলে দেখে নাও প্রত্যেকটা যে ভ্যাকেন্সি স্টেট এক্সাম কোয়ালিফাই করার পর বা স্টেট এক্সাম হওয়ার রেজাল্টের পর কিন্তু জানা যাবে। এরপর দেখে নাও নেক্সট আমরা যদি দেখি, এরপর দেখো যে নেক্সট আমরা যদি দেখি যে BPSC এক্সামটা কেমন হয়। দেখো, BPSC এক্সামটাতে 80 নাম্বার সাবজেক্ট থেকে থাকে, 80 নাম্বার সাবজেক্ট থেকে থাকে। বাংলা
জন্য বাংলায় কোশ্চেন, সংস্কৃতের জন্য সংস্কৃতে কোশ্চেন, ইংলিশের জন্য ইংলিশে কোশ্চেন এবং অন্যান্য সাবজেক্টগুলোর জন্য ইংলিশ বা হিন্দি তোমাকে চুজ করতে হবে। নেক্সট হচ্ছে যে 40 নাম্বার থাকবে, সেখানে জিকে থাকবে, ম্যাথ থাকবে। ওকে, এই জিকের মধ্যে ইতিহাস ভূগোলটাও থাকবে, সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু রিজনিং থাকবে। তো এরকমভাবে 40 নাম্বার থাকবে। এরপর এই নাম্বারটার উপর কিন্তু তোমার মেরিট লিস্ট আসবে। এখানে কিন্তু কোনো ইন্টারভিউ নেই। বিপিএসসি তুমি যদি কোয়ালিফাই র্যাঙ্ক করতে পারো, কোনো ইন্টারভিউ কিন্তু নেই। তুমি সোজাসুজি প্যানেলে লিস্টেড হবে এবং একেবারে তুমি ভেরিফিকেশান কাউন্সেলিং হবে, তুমি চাকরি পেয়ে যাবে। তো এক্ষেত্রে কোনো ঝামেলা নেই। এরপর দেখে নাও যে যারা বাংলা বিষয়ের প্রিপারেশন নিচ্ছ, ওকে, তাদের দেখো কিভাবে তোমাদের প্রিপারেশনটা নেওয়া প্রয়োজন, তাতে তোমাদের কিন্তু যে তোমাদের এক্সামটা ভালো হবে। তাহলে দেখো এখানে মূলত যে তোমাদের যে টেক্সটগুলো আছে, এই টেক্সটগুলো মনে রাখবে যে তোমাদের কাছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এগুলো তোমাদের বিশেষ করে পাঠ করতেই হবে, পড়তেই হবে। সঙ্গে সঙ্গে কি করতে হবে, এসএ কিউ, যে আমি তোমাদের যে পেড ব্যাচ নিয়ে এসেছি, সেখানে এসএ কিউ আর এমসিকিউ এই দুটো টাইপে কিন্তু তোমাদের আমি কোশ্চেনগুলো করব। তো বেশিরভাগ কিন্তু এসএ কিউতেই থাকবে, ঠিক আছে। যে তোমাদের আমি বেশিরভাগ এসএ কিউতেই নোটস দেব, আর এগুলো পিডিএফও অবশ্যই দেব। তাই যাদের বাংলা সাবজেক্ট, ওকে, তারা অবশ্যই প্রিপারেশন নিতে পারো। যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারো, ঠিক আছে। যারা বাংলা প্রিপারেশন নিতে চাও চটপট এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নাও। এরপর দেখে নাও যে ইউনিট 2 আছে, ইউনিট 3 আছে, এগুলো প্রত্যেকটারই যেমন এখানে তোমাদের ছন্দ নির্ণয় করতে কিছুটা জানতে হবে, অলঙ্কার নির্ণয় কিছুটা জানতে হবে। ওকে, এই যে ধরে নাও এখান থেকে কাবুলিওয়ালা আছে, কাবুলিওয়ালার রচনাকালটা মনে রাখতে হবে, বা প্রকাশকাল যেটা আছে এগুলো মনে রাখতে হবে। ওকে, দেবী গল্পের চরিত্রগুলো মনে রাখতে হবে, কাশী বাসিনীর চরিত্রগুলো মনে রাখতে হবে। এগুলো কিন্তু তোমাদের বাংলা থেকে মনে রাখতে হবে। বিশেষ করে যে উপন্যাস এত এত আছে, ধরে নাও শরতের উপন্যাস এখানে আছে, চরিত্রহীন, শ্রীকান্ত, বড় দিদি, তাহলে কি কি পড়তে হবে আমি কিন্তু তোমাদের A to Z আমি জানিয়ে দেবো। তাই অবশ্যই প্রত্যেকে কিন্তু হোয়াটসঅ্যাপ করে নেবে যারা বাংলা বিষয়ের প্রিপারেশন নিতে চাও, যারা স্টেট এক্সামের জন্য ফর্ম ফিল আপ করেছো, স্টেট এক্সাম দিতে চাও। অবশ্যই বিহার যখন যাবে কোয়ালিফাই করতে হবে স্টেট এক্সাম, তার জন্য অবশ্যই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে দ্রুত যোগাযোগ করে নিও প্রিপারেশনের জন্য। অবশ্যই দেখো এখানে যা সিলেবাস আছে এগুলো কিন্তু তোমাদের প্রত্যেকটি পাঠ করতে হবে, কিন্তু আমি তোমাদের এসএ কিউ আকারে নোটস দেব যাতে তোমাদের প্রিপারেশনটা হয়। সঙ্গে সঙ্গে কিছু এমসিকিউ থাকবে, ওকে, যাতে তোমাদের সেরা প্রিপারেশনটা হয় এবং যাতে তোমরা খুব ভালো স্কোর করতে পারো। ধরুন এখানে তোমাদের যে কবিতা আছে, চতুর্দশপদী কবিতা বলি থেকে যে কয়েকটা কবিতা আছে সেইগুলো যেমন পড়ানো হবে। সেই সঙ্গে সঙ্গে তোমাদের যে এখানে দেখো চিত্রাকাব্যের কবিতা কয়েকটি উল্লেখ করা আছে এগুলোও পড়ানো হবে। আর তোমাদের অন্যান্য যে উপন্যাসগুলো আছে এগুলোর এসএ কিউ প্রশ্ন, অর্থাৎ অনলাইনার কোশ্চেন এবং এমসিকিউ কোশ্চেন উভয়ই কিন্তু তোমরা পাবে। তো এমসিকিউ কোশ্চেনটা এসএ কিউর তুলনায় কম পাবে। এরপরে রবীন্দ্র উপন্যাস আছে, দেখেন ওইখানে ঘরে বাইরে আছে, চন্দ্রশেখর দত্তা এটা হতো, হ্যাঁ, নাটক থেকে অচলায়তন, চন্দ্রগুপ্ত, রাজপুরী আছে, এগুলো প্রত্যেকটাই তোমাদের পাঠ করতে হবে। আর তোমরা যদি কেউ পাঠ করতে না পারো এত রচনা, তবু আমাদের যে পেড ব্যাচ এখানে অ্যাডমিশন হয়ে যাও, এগুলো সমস্ত কিছু কিন্তু আমি আলোচনা করে দেবো। ওকে, এগুলো কোনো চিন্তা নেই, এগুলো নিয়ে অল ডিটেলসে তোমাদের ক্লাস হবে এবং অবশ্যই যে ফেব্রুয়ারির মধ্যে কমপ্লিটও করিয়ে দেব, চিন্তা নেই। দেখো এই যে আর এখানে যা কিছু আছে তোমাদের মাধুকরীর যে কয়েকটি পদ তোমাদের উল্লেখ আছে, যে এই পদগুলো এগুলো অবশ্যই তোমাদের যা কিছু টেক্সট আছে পিডিএফ দিয়ে দেবো, সেগুলো অনুযায়ী পড়াশুনো করবে এবং এসএ কিউ আর এস সব কিছু দেওয়া হবে। তো এই যে তোমাদের যা সিলেবাস আছে বাংলার, যারা বাড়িতে প্রিপারেশান নিতে চাও তারা নিতে পারো, কিন্তু এই টেক্সটগুলো তোমাদের জোগাড় করে প্রত্যেকটাই কিন্তু পড়তে হবে। আর যারা পেড ব্যাচে আছো কোনো চিন্তা নেই, অবশ্যই এগুলো তোমাদের কিন্তু আমি অল ডিটেলসে খুবই সহজভাবে কমপ্লিট করিয়ে দেব। তো তার জন্য একবার নোটসগুলো আরও একবার দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। দেখো তোমাদের সিলেবাসে কি আছে বলো তো, তোমাদের সিলেবাসে এই পাগল প্রবন্ধটি কিন্তু আছে, তাই না? এই পাগল প্রবন্ধটি আছে। তাহলে এই পাগল প্রবন্ধটির দেখো বিষয়বস্তু এখানে আমি তোমাদের লিখে দিয়েছি যাতে তোমাদের প্রিপারেশন নিতে সুবিধা হয়। তাহলে দেখো কিছু কিছু তোমাদের অবশ্যই সহজভাবে নোটসও দেওয়া হবে যে পাগল এই প্রবন্ধটি, দেখে নাও যে বিষয়বস্তু উল্লেখ করা আছে। ওকে, যে জটিলভাবে নয়, সহজভাবে এই বিষয়বস্তু আছে যাতে তোমরা জিস্টটা বুঝতে পারো। এরকম বেশিরভাগ রচনারই তোমাদের জিস্ট থাকবে, তাছাড়া এমসিকিউ এবং এসএ কিউ থাকবে।
যারা প্রিপারেশন নিতে চাও অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবে। কোনো কল কিন্তু অ্যাটেন্ড করা হয় না, কোনোভাবেই কল অ্যাটেন্ড করা হয় না। তো প্রত্যেকেই বাংলা প্রিপারেশনের জন্য বিহার স্টেটের হোয়াটসঅ্যাপ করে নিও। আর টিচিং স্কিলের যা কিছু আছে এগুলো প্রত্যেকটাই তোমাদের পড়তে হবে, এই পার্টগুলো সবগুলোই তোমাদের পড়তে হবে ভালোভাবে। ওকে, তো এখান থেকে তোমাদের নাম্বার তুলতে কোনো ব্যাপার নেই, তো জিনিসগুলো তোমাদের কিন্তু পড়া প্রয়োজন। যারা পেড ব্যাচে এডমিশন হয়ে যাবে এগুলো প্রত্যেকটাই নোটস পেয়ে যাবে, চিন্তা করার কোনো কারণ নেই। ওকে, জেনারেল নলেজ, এনভায়রনমেন্টাল সায়েন্স যা কিছু আছে এই জায়গাগুলো থেকে তোমাদের কভার করিয়ে দেবো, নো প্রবলেম। ওকে, ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। স্টেট সংক্রান্ত সমস্ত আমি কনসেপ্ট তোমাদের ক্লিয়ার করে দিলাম, ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। থ্যাংক ইউ সো মাচ।